আপনি যদি আলিফকে ধরে টান দেন আমার নবী আহমদ, বাকে ধরে যদি টান দেন আমার নবী বশীর, তাকে ধরে যদি টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, সাকে ধরে যদি টান দেন আমার নবী সাকিব, ধ্রুব তারা। আপনি যদি জিমকে ধরে টান দেন আমার নবী জামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের ভিতরে সবচেয়ে সুন্দর করে যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি হাকে ধরে টান দেন আমার নবী হামিদ, আমার নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি খকে ধরে টান দেন আমার নবী খাতামুন নবীন, লা নবিয়্যা বাদা, নবী আমার সর্বশেষ নবী। এই নবীর পরে নতুন করে নবুয়ত নিয়ে আর কোন নবীর আগমন ঘটবে না। আপনি যদি দালকে ধরে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি জালকে ধরে টান দেন আমার নবী যাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রকে ধরে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, আর তার বন্ধুর পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি যাকে ধরে টান দেন আমার নবী যাইরুল জান্নাহ, দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দিয়ে জান্নাত ভ্রমণ করিয়ে এনেছেন। আপনি যদি সিনকে ধরে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সাকিয়ে কাউসার। হাশরের ময়দানে আল্লাহর নবী তার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আপনি যদি শিনকে ধরে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, গুনাহগার উম্মতের জন্য হাশরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে করে উম্মতকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন। আপনি যদি সদকে ধরে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দদকে ধরে টান দেন আমার নবী আয-যামিন, আমার নবী এই উম্মতের জিম্মাদার। আপনি যদি তকে ধরে টান দেন আমার নবী তয়্যিব, আমার নবী তাহের, আমার নবী পবিত্র, নবীর চাইতে বড় পবিত্র আর কেউ নাই। আপনি যদি জকে ধরে টান দেন আমার নবী যাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী জাহিরও জানেন গায়েবও জানেন, কিন্তু না, গায়েবের ইলম একমাত্র যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? আপনি যদি জকে ধরে টান দেন আমার নবী যাহির লাইসাল বাতিন। আপনি যদি আইনকে ধরে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে আব্দুন ব্যবহার করেছেন। মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সূরা ইসরার মধ্যে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আব্দুন বলে সম্বোধন করেছেন। আবার হযরত ঈসা পয়গম্বর তিনিও নিজের ব্যাপারে পরিচয় দিয়েছেন, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এর ভিতরে তিনি বলেছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি নিজের পরিচয় দিয়েছেন আমি আব্দুল্লাহ। আপনি যদি গয়নকে ধরে টান দেন আমার নবী গয়ুর, নবী আমার হাদিসের ভিতরে বলেছেন আনা আগিয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাওয়ালা। আপনি যদি ফাকে ধরে টান দেন আমার নবী ফারিকুন বাইনাল হক্কি ওয়াল বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আপনি যদি কফকে ধরে টান দেন আমার নবী কারিউল কুরআন, কোরআনের সর্বপ্রথম তেলাওয়াতকারী। আপনি যদি কাফকে ধরে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, এই উম্মতের জিম্মাদার আমার নবী। আপনি যদি লামকে ধরে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে ধরে টান দেন আমার নবী মাহবুব, আমার নবী মাহমুদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তাফা, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে ধরে টান দেন আমার নবী নদীর, এই উম্মতের সতর্ককারী। আপনি যদি ওয়াওকে ধরে টান দেন আমার নবী ওয়াকিল, এই উম্মতের জন্য হাশরের ময়দানে আল্লাহর দরবারে ওয়াকালতি করবেন।
হাকে ধরে টান দেন, আমার নবী হাদিল আলাম, গোটা সমগ্র জগতের জন্য পথ প্রদর্শনকারী। আপনি যদি হামজাকে ধরে টান দেন, আমার নবী আল আমিন বিশ্বাসী। আপনি যদি ইয়াকে ধরে টান দেন, মালিক আমার কত সুন্দর করে তার বন্ধুকে ডাক দিয়েছেন, ইয়াসিন। আল্লাহু আকবার বলো। এর বন্ধুরা আমার, ওই নবীর কত শান কত মান, ওই নবীকে না চিনার কারণে ভালোবাসতে পারি না। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. বক্সের সাউন্ডটা ক্লিয়ার করে না। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? সুস্থ রেখেছেন কে? ভালো রেখেছেন কে? দিনী কাজ করার তৌফিক দিয়েছেন কে? আজকের এই মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন কে? প্রশংসা করব কার? সে আল্লাহ এখনো আছে না নাই? আছে নাকি একটু দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে? তাহলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি লাভ? আল্লাহর নবী নামাজের ইমামতি করতেছেন, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বললেন। সাহাবাই কারাম পিছন থেকে পড়তেছেন রব্বানা লাকাল হামদ। এর ভিতরে আরেক সাহাবী তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
তো এই তাসবিহটা তিনি যখন পড়লেন, এই আওয়াজ নবীজির কান পর্যন্ত পৌঁছে গেছে। তো সালাম ফিরানোর পর নবীজি জিজ্ঞাসা করলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এই তাসবিহটা কে পড়েছ? তো যেই সাহাবী পড়েছে তিনি মনে মনে ভয় পাইতেছেন, মনে হয় কোনো একটা অপরাধ করে ফেলছে। তো তিনি স্বীকার করতেছেন না। নবীজি অভয় দিলেন, বলো কোনো সমস্যা নাই। তো যেই সাহাবী পড়েছে তিনি হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পড়েছি। তো নবীজি বললেন, তুমি তো জানো না কি পরিমাণ নেকির মালিক তুমি হয়ে গেছো। তুমি যে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ পড়েছো, আমি দেখতেছি 30 জনের চাইতেও বেশি ফেরেশতারা তোমার এই নেকিটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা করতেছে। তাহলে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে। তাহলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। বাড্ডা ভাটপাড়া মুসলিম যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, প্রধান আলোচক, প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় নায়েবে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের জান মাল হায়াতের মধ্যে বরকত দান করেন। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর মুফতি শাহ আহমদুল্লাহ উজানবী অনেক সুন্দর আলোচনা করেন। এরপরে বিশেষ বক্তা যারা আছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, স্নেহের ছোট কচিকাচা সন্তানেরা, সমবয়সী কলিজার টুকরা ভাই বেরাদার, পর্দার অন্তরালের শ্রদ্ধা জাহেদা মা ও বোনেরা, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের এই মাহফিল কত তারিখ? 13ই ফেব্রুয়ারি। কত তারিখ? আগামীকাল কত তারিখ? আগামীকাল মনে হয় কোনো একটা দিবস আছে। আছে? শবে বরাত। আর কোনো দিবস নাই? ভালোবাসা দিবস। দেখছেন নি? এরাও জানে ভালোবাসা দিবস। তো আগামীকাল ভালোবাসা দিবস। এই ভালোবাসা মুসলমানদের জন্য না, যাদের ভালোবাসার অভাব আছে তারা দিবস পালন কইরা ভালোবাসা আদায় করে। কিন্তু ইমানদারের পুরো জীবনটাই ভালোবাসায় ভরপুর, তার ভালোবাসার জন্য আর দিবস পালনের দরকার আছে? নাই। ইমানদার সে তো সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। কাকে? আল্লাহকে। এরপরে আল্লাহর রাসূলকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। আর আল্লাহর পরে ভালোবাসে আল্লাহর রাসূলকে। হাদিসের ভিতরে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বিশ্বনবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে সে তার নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসবে, মা বাবার চাইতে বেশি ভালোবাসবে, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা সব কিছুর চাইতে আমি নবীকে বেশি যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে নবীজিকে ভালোবাসার দরকার আছে। আমরা সবাই নবীজিকে ভালোবাসি, নিজের সন্তানের চাইতে বেশি না। নবীজিকে ভালোবাসি নিজের ক্ষমতার চাইতে বেশি না, টাকা পয়সার চাইতে বেশি না। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? বলেন। আছে। কিন্তু নবীকে সবচাইতে বেশি ভালোবাসার আগ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। এজন্য আমাদের কোনো ভালোবাসার দিবস টিবসের প্রয়োজন নাই। ইমানদার তার গোটা জীবনটাই সে আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভালোবেসে কাটিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা আকুনু মুমিনান সাদিকান, সত্যিকারের মুমিন আমি কখন হতে পারবো? সত্যিকারের মুমিন
কখন হতে পারবো জানতে চাই আমরা? জানতে চাই? সবাই মনে হয় চায় না। কারা কারা চাই একটু হাত তুলি তো। সকলেই জানতে চাই, হাত নামাই। তো নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, মাতা আকুনু মুমিনান সাদিকান, সত্যিকারের মুমিন আমি কখন হতে পারবো? আল্লাহর নবী ওই সাহাবীকে বলেন, ইযা আহবাবতাল্লাহ, যখন তুমি আল্লাহকে ভালোবাসবা তখনই তুমি সত্যিকারের মুমিন হইতে পারবা। ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, মাতা উহিব্বুল্লাহ, আমি যে আল্লাহকে ভালোবাসি এটা কিভাবে বুঝবো? আল্লাহর নবী ওই সাহাবীকে বলেন, ইযা আহবাবতা রাসূলাহু, যখন তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারবা তখন তুমি আল্লাহকেও ভালোবাসতে পারবা। ওই সাহাবীর আবারও জিজ্ঞাসা, মাতা উহিব্বু রাসূলাহু, আমি আল্লাহর রাসূলকে কখন ভালোবাসতে পারবো? নবীজি বললেন, ইযা আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগযতা বিবুগযিহি, নবীজি যেই জিনিসকে ভালোবাসে তুমি যখন ওই জিনিসকে ভালোবাসতে পারবা, নবীজি যেই জিনিসকে অপছন্দ করে তুমি যখন ওই জিনিসকে অপছন্দ করবা, ওয়ালাইতা বিওয়ালায়াতিহি ওয়া আদাইতা বিআদাওয়াতিহি, নবী যার সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখবা, নবী যার সঙ্গে দুশমনি রাখে তুমিও তার সঙ্গে দুশমনি রাখবা, ওয়াত্তাবাতা সুন্নাতাহু, নবীজির সুন্নতের অনুসরণ করবা, ওয়া আতাতা তরিকাতাহু, নবীর পদাঙ্ক অনুসরণ করবা, তাহলেই তুমি সত্যিকারের ঈমানদার আর মুমিন হইতে পারবা। তাহলে নবীজিকে আমরা ভালোবাসি কিন্তু সবচাইতে বেশি ভালোবাসি না, এর পেছনে একটা কারণ আছে। আসলে নবীজির পরিচয় আমরা পরিপূর্ণভাবে জানি না। জানি আমাদের নবীজি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই নবী কত শান মানওয়ালা নবী, এই নবী উম্মতের জন্য কি কি ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, এগুলো আমাদের না জানার কারণে আমরা নবীজিকে ওই মানের ভালোবাসতে পারি না। সাহাবাই কেরাম জানতেন, এই কারণে সাহাবাই কেরাম নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাহলে নবীজি কেমন নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই নবীর পরিচয় দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বর্ণনা করতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। এই নবীকে আল্লাহ শুধুমাত্র দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠান নাই, বরং আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছেন প্রতিটা জগতের জন্য তার বন্ধুকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের জন্য যেমন নবীকে রহমত বানাইছেন, পশু পাখির জন্য নবীকে রহমত বানাইছেন, ইমানদারের জন্য যেমন রহমত, কাফের বেঈমান খ্রিস্টানদের জন্য নবী তেমন রহমত। এরে বন্ধুরা আমার, ইমানদারের জন্য কিভাবে রহমত? ইমানদারের জন্য রহমত এ কারণে, কারণ এই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এই নবীর মাধ্যমে আমরা দিন পাইয়া মুসলমান হইলাম, যে ঈমান পাইলাম এই ঈমানের বিনিময়ে যখন জান্নাতে যেতে পারবো, এটা হচ্ছে ঈমানদারদের জন্য রহমত। মুসলমানদের জন্য রহমত বুঝতে পারলাম, কাফেরদের জন্য কিভাবে রহমত? কাফেরদের জন্য নবী রহমতে কারণে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের উম্মতেরা তারা যদি দুনিয়াতে কোনো অন্যায় অপরাধ করেছে, নবীকে যদি অস্বীকার করেছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন।
কিন্তু নবী আমার এমন রহমত যেই নবীর কারণে আল্লাহ তাআলা নবীকে না মানার কারণে দুনিয়াতে কাউকে আযাব দিয়ে ধ্বংস করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নবী আমার মুসলমানদের জন্য রহমত, ওইভাবে নবী আমার কাফেরদের জন্য রহমত। এরে বন্ধুরা আমার, ওই নবী এমন মায়ের নবী যেই নবীর ব্যাপারে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমি নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ওয়া ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরাও জান্নাতে যাবে না। এরে বন্ধুরা আমার, ওই নবী কত মায়ের নবী, ওই নবীর কত শান কত মান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষা আরবি ভাষা, এই ভাষার হরফের সংখ্যা হচ্ছে 29টা। জোরে বলেন কয়টা? এই 29টা হরফের দিকে যদি লক্ষ্য করেন, প্রতিটা হরফ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য একটা না একটা গুণবাচক নাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য 29টা হরফের প্রতিটা হরফ দিয়ে একটা না একটা গুণবাচক নাম রেখে দিয়েছেন। শুনতে চাই আমরা সবাই? এরে বন্ধুরা আমার, আপনি যদি আলিফকে ধরে টান দেন আমার নবী আহমদ, বাকে ধরে যদি টান দেন আমার নবী বাশির, তাকে ধরে যদি টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, সাকে ধরে যদি টান দেন আমার নবী সাকিব, ধ্রুব তারা, আপনি যদি জিমকে ধরে টান দেন আমার নবী জামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের ভিতরে সবচেয়ে সুন্দর করে যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি হাকে ধরে টান দেন আমার নবী হামিদ, আমার নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি খকে ধরে টান দেন আমার নবী খাতামুন নবীন, লা নবিয়্যা বাদা, নবী আমার সর্বশেষ নবী। এই নবীর পরে নতুন করে নবুয়ত নিয়ে আর কোন নবীর আগমন ঘটবে না। আপনি যদি দালকে ধরে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি জালকে ধরে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রকে ধরে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, আর তার বন্ধুর পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি যাকে ধরে টান দেন আমার নবী যায়রুল জান্নাহ, দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দিয়ে জান্নাত ভ্রমণ করিয়ে এনেছেন। আপনি যদি সিনকে ধরে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সাকিয়ে কাউসার। হাশরের ময়দানে আল্লাহর নবী তার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আপনি যদি শিনকে ধরে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, গুনাহগার উম্মতের জন্য হাশরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে করে উম্মতকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন। আপনি যদি সদকে ধরে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দদকে ধরে টান দেন আমার নবী আয-যামিন, আমার নবী এই উম্মতের জিম্মাদার। আপনি যদি তকে ধরে টান দেন আমার নবী তয়্যিব, আমার নবী তাহের, আমার নবী পবিত্র, নবীর চাইতে বড় পবিত্র আর কেউ নাই। আপনি যদি জ
জকে ধরে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী জাহিরও জানেন গায়েবও জানেন, কিন্তু না, গায়েবের ইলম একমাত্র যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? আপনি যদি জকে ধরে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। আপনি যদি আইনকে ধরে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে আব্দুন ব্যবহার করেছেন। মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সূরা ইসরার মধ্যে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আব্দুন বলে সম্বোধন করেছেন। আবার হযরত ঈসা পয়গম্বর তিনিও নিজের ব্যাপারে পরিচয় দিয়েছেন, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এর ভিতরে তিনি বলেছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ। তিনি নিজের পরিচয় দিয়েছেন আমি আব্দুল্লাহ। আপনি যদি গয়নকে ধরে টান দেন আমার নবী গয়ুর। নবী আমার হাদিসের ভিতরে বলেছেন আনা আগিয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাওয়ালা। আপনি যদি ফাকে ধরে টান দেন আমার নবী ফারিকুন বাইনাল হক্কি ওয়াল বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আপনি যদি কফকে ধরে টান দেন আমার নবী কারিউল কুরআন, কোরআনের সর্বপ্রথম তেলাওয়াতকারী। আপনি যদি কাফকে ধরে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, এই উম্মতের জিম্মাদার আমার নবী। আপনি যদি লামকে ধরে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে ধরে টান দেন আমার নবী মাহবুব, আমার নবী মাহমুদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তাফা, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে ধরে টান দেন আমার নবী নদীর, এই উম্মতের সতর্ককারী। আপনি যদি ওয়াওকে ধরে টান দেন আমার নবী ওয়াকিল, এই উম্মতের জন্য হাসরের ময়দানে আল্লাহর দরবারে ওয়াকালতি করবেন। আপনি যদি হাকে ধরে টান দেন আমার নবী হাদিল আলাম, গোটা সমগ্র জগতের জন্য পথ প্রদর্শনকারী। আপনি যদি হামজাকে ধরে টান দেন আমার নবী আল আমিন, বিশ্বাসী। আপনি যদি ইয়াকে ধরে টান দেন মালিক আমার কত সুন্দর করে তার বন্ধুকে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার বলো। এর বন্ধুরা আমার ওই নবীর কত শান কত মান, ওই নবীকে না চিনার কারণে ভালোবাসতে পারি না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ওই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কেমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এর নবীর উম্মতের দল, ওই নবী এমন নবী যেই নবীর সুপারিশ করা ছাড়া একজন মানুষও জান্নাতে যাওয়ার অধিকার পাবে না। নবীজির শান মান এবং নবীজি আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন এইগুলা আমরা না জানার কারণে নবীকে যতটুকু ভালোবাসা দরকার ততটুকু ভালোবাসতে পারি না, ঠিক কিনা? নবীজিকে
কেন ভালোবাসবো? এর অন্যতম একটা কারণ হচ্ছে নবীজি গোটা জীবন উম্মতি উম্মতি করে কেঁদেছেন, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সূরাতি ইব্রাহিম রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীজি সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ওই আয়াতটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ করেছেন। ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, আয় আল্লাহ এই মূর্তিগুলা আমার উম্মতদেরকে ধোঁকা দিয়ে দিয়ে পথভ্রষ্ট করে ফেলতেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আমার যেই উম্মত আমার অনুসরণ করে তারা তো আমার দলভুক্ত। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, ওগো আল্লাহ আর যারা আমার অবাধ্য হয়ে যায়, আল্লাহ তুমি তো ক্ষমাশীল দয়ালু, মেহেরবানি করে আমার ওই উম্মতদেরকে তুমি মাফ করে দাও। ইব্রাহিম পয়গম্বরের দোয়ার কথা আল্লাহর নবী স্মরণ করে করে কাঁদেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার উম্মতের জন্য দোয়া করেছেন, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ওগো আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব আর শাস্তি দিয়ে ধ্বংস করে দাও তারা তো তোমারই গোলাম। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর তুমি যদি তাদেরকে মাফ করে দাও তাহলে তুমি তো পরাক্রমশালী মহাজ্ঞানী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তার উম্মতের জন্য দোয়া করেছেন। নবী আমার ইব্রাহিম পয়গম্বরের দোয়ার কথা স্মরণ করেন, আবার ঈসা আলাইহিস সালামের দোয়ার কথা স্মরণ করেন। হাদিসের ভিতরে এসেছে, ফারাফা ইয়াদাইহি সুম্মা ক্বাল আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ফাবাকা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা স্মরণ করলেন, আবার ঈসা আলাইহিস সালামের দোয়ার কথাও স্মরণ করলেন। ওই দোয়ার কথা স্মরণ করে করে বিশ্বনবীজি হাত দুইটা আসমানের দিকে তুললেন, আর আমার উম্মত বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আমার উম্মত বলে বলে কান্নাকাটি করতেছেন। আল্লাহ কি এই দৃশ্য দেখেন কিনা? জোরে বলেন, আল্লাহ এই দৃশ্য দেখেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন দেখতে পাইলেন তার বন্ধু মুহাম্মদ উম্মতি উম্মতি করে কাঁদেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, ইজহাব ইলা মুহাম্মদ ফাসালহু মা ইউবকিকা, তুমি আমার বন্ধু মুহাম্মাদের কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো আমার বন্ধু কেন কান্না করে। আল্লাহ তাআলা ভালো করেই জানেন নবী কেন কান্না করে। এরপরেও জিজ্ঞাসা করলেন যাচাই করার জন্য, না না না, বরং আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মাদের জবান থেকে কথাটা শুনতে চান। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী কেন কান্না করেন? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য কেঁদেছেন, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য কেঁদেছেন। ওই কথা স্মরণ করে করে আমি নবী মুহাম্মদের চোখেও পানি চলে এসেছে। হাসরের ময়দানে আমার এই উম্মতদের কি উপায় হবে? এরে বন্ধুরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কাছে গিয়ে জানাইলেন নবীজি কেন কান্না করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আবারও পাঠাইলেন, জিবরাইল রে আবারও যাও, আবার গিয়ে আমার বন্ধু মুহাম্মদকে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ফালা নাসুক। আল্লাহু আকবার বলেন। এরে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া বললেন, জিবরাইল রে যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধুর উম্মতের ব্যাপারে হাসরের ময়দানে আমি তাকে খুশি করে দেব, তার উম্মতের কথা আমি আল্লাহ ভুলে যাব না। এজন্য নবী আমার উম্মতের জন্য কান্না করেছেন। আল্লাহর নবী বলেন আতানিয়া তিমির রব্বি ফাখায়্যারনি, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে আমাকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন, দুইটা অফারের যেই কোনো একটা অফার আপনি গ্রহণ করতে পারেন। জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? আর জোরে কয়টা? ওই ফেরেশতা আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অফার করেছেন, দুইটা অফারের যেই কোনো একটা অফার গ্রহণ করার স্বাধীনতা আছে। এক নাম্বার অফার, আপনি নবী আপনার অর্ধেক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন, আল্লাহ তাআলা এই অর্ধেক উম্মতের কোনো হিসাব নেবেন না। দুই নাম্বার অফার, আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করার অধিকার দিলেন, হাসরের ময়দানে আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবেন। ও গো নবী, এই দুইটা অফারের কোনটা আপনি গ্রহণ করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি যদি প্রথম অফার গ্রহণ করি, অর্ধেক উম্মতকে নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাব। কথার কথা, গোটা পৃথিবীতে যদি 200 কোটি মুসলমান থাকে, 100 কোটি নিয়ে নবী জান্নাতে চলে যাবেন, যাদের কোনো হিসাব হবে না। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিয়া বলেন, আমি নবী যদি অর্ধেক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাই, তাহলে আমার বাকি অর্ধেক উম্মতের কি উপায় হবে? সুবহানাল্লাহ বলবেন না? কত দরদি নবী! আমি আমার অর্ধেক উম্মতকে রেখে বাকি অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যেতে পারবো না, বরং আমি আল্লাহর কাছে শুধুমাত্র সুপারিশ করার অধিকারটুকু চাই। হাসরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে যেন জান্নাতে নিতে পারি। এরে বন্ধুরা আমার, আল্লাহর নবী উম্মতের জন্য কত পাগল! আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আছে। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে স্পেশাল একটা দোয়া দান করেছিলেন, ফাদাউ বিহা। সকল নবীরা ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছেন, আর আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দোয়াগুলোকে কবুল করে নিয়েছেন। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবী আমার ওই স্পেশাল দোয়াটা করি নাই, আমি নবী উহুদের ময়দানে দান দান শহীদ করে দিয়েছি, তায়েফের ময়দানে ওমাইদ খেয়েছি, আবার কাফেরেরা পুরো ঘর বেষ্টনী দিয়ে ফেলেছে, মেরে ফেলবে, ওই মুহূর্ত পার করে ফেলেছি, কিন্তু স্পেশাল দোয়াটা করি নাই, কারণ ওই স্পেশাল দোয়াটা আমি নবী রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। এরে বন্ধুরা আমার, হাসরের ময়দানে কোন মানুষের যখন বন্ধু থাকবে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোও যখন মানুষের শত্রু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের ময়দান কঠিন ময়দান, ওই কঠিন ময়দানে মানুষের চক্ষু মানুষের বিপক্ষে সাক্ষী দিবে, মানুষের কান তার বিপক্ষে সাক্ষী দিবে, এমনকি মানুষের চামড়াগুলাও তার বিপক্ষে সাক্ষী দিবে। মানুষেরা ডাক দিয়ে বলবে, ও ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম
شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء হাশরের ময়দানে মানুষেরা তাদের এই চামড়াকে ডাক দিয়ে বলবে, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিস? এরে চোখ, দুনিয়াতে তোরে দিয়ে কত গুনাহ করলাম, একটা বার তো বললি না গুনাহ অনেক করেছো, থেমে যাও। চোখ কোনোদিন বলছে? এই কান দিয়ে কত গুনাহ করলাম, দুনিয়াতে কান কোনোদিন বলে না অনেক খারাপ শুনছো আর শুইনো না, বলে? এই চামড়াকে কত সাজানোর চেষ্টা করলাম, কত পরপুরুষকে আকৃষ্ট করার জন্য মেকআপ করলাম, দুনিয়াতে এই স্কিন তো বলে নাই অনেক হয়েছে, এইবার থামো। দুনিয়াতে তো কিছু বলো নাই, আজকে কেন হাশরের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। ওই দিন অঙ্গ প্রত্যঙ্গগুলো ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আল্লাহ কথা বলার অধিকার দেন নাই, আজকে হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন কথা বলার অধিকার দিয়েছেন, সুতরাং তুমি আমাকে ব্যবহার করে কি কি গুনাহ করেছো সব সাক্ষ্য আমি আল্লাহর কাছে পেশ করব। ওই দিন হাশরের ময়দানে বান্দার জবানের মধ্যে তালা লাগাইয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরে বন্ধুরা আমার, হাশরের ময়দানে আল্লাহ তাআলা জবানের মধ্যে তালা লাগাইয়া দিবেন। এই জবান ওই দিন কোনো কথা বলতে পারবে না। মানুষের হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এভাবে যখন কাছের যা কিছু আছে সব কিছু যখন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে, ওই সময়ে মানুষটা বড় অসহায় হয়ে যাবে, কেউ তাকে সুপারিশ করার মতো থাকবে না। ওই কঠিন মুহূর্তে সমস্ত নবীরা যখন তার উম্মতদেরকে ফিরিয়ে দিবেন, একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সিজদায় পড়ে যাবেন। এর বন্ধুরা আমার, ও সাভারের মুসলমান, ওই নবী যখন সিজদা দিবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা। এর বন্ধু আমার, দুনিয়াতে তো কত সিজদা দিয়েছেন, আজকে আবার কেন সিজদা দিলেন? ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা, মাথা উঁচা করেন। আপনি নবী, আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সব দিয়ে দিব। যার জন্য সুপারিশ করবেন আমি তার জন্য সুপারিশকে কবুল করে নিব। আল্লাহর নবী ওই দিন ডাক দিয়ে বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি উপায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওগো বন্ধু আমার, আপনার উম্মতের কলবের দিকে তাকান। যার কলবের ভিতরে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আপনি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ আজকে বাধা দেব না। এই ঘোষণা দেওয়ার পর নবী আমার সুপারিশ করে করে কোটি কোটি উম্মতের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এরা বন্ধুরা আমার, এরপরে নবী আমার আবারও সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বন্ধু আবারও কেন সিজদা দিলেন? মাথা ওঠান। ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা, যা চাইবেন আমি আল্লাহ তাই দান করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, এখনো তো আমার অসংখ্য অগণিত উম্মত আছে যারা এখনো জান্নাতে যাইতে পারে নাই, তাদের কি উপায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার, আপনার উম্মতের অন্তরের দিকে তাকান। যার অন্তরের ভিতরে আধা সরিষা দ্বারা পরিমাণ ঈমান আছে, আজকে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ কোনো বাধা দেব না। আল্লাহর নবী আবারও সুপারিশ করে করে অসংখ্য অগণিত উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। এরপরে আল্লাহর নবী আবারও সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন,
কেন সিজদা দিলেন? বন্ধু আমার, মাথা উঁচা করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়াতে সব নবীকে স্পেশাল দোয়া দিয়েছিলেন, দুনিয়াতেই করে ফেলেছে, কিন্তু আমি নবী মুহাম্মদ আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, কারণ আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার জন্য রেখে দিয়েছি। ওগো আল্লাহ, আপনি না বলেছিলেন আমাকে সুপারিশ করার অধিকার দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধুরে আপনার উম্মতের অন্তরের দিকে তাকান, যার অন্তরের ভিতরে আগে বলেছিলাম এক সরিষা দানা পরিমাণ, এরপরে অর্ধেক সরিষা দানা পরিমাণ, এবার আপনি তাকাইয়া দেখেন যার অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ ঈমান আছে, আপনি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ আজকে বাধা দেব না। এরে বন্ধুরা আমার, এভাবে আল্লাহর নবী হাশরের ময়দানে সুপারিশ করে করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। ওই নবী, এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই নবীর সম্মান নিয়ে যারা কটূক্তি করে, এই নবীর ইজ্জতকে নিয়ে যারা টানাটানি করে, এই নবীর ইন্তেকালের পরে খতমে নবুয়ত নিয়ে যারা টানাটানি করে, নবীর বিরুদ্ধে বিষোদ্গার করে, বাংলার জমিনে ৯২ মুসলমানের দেশে একজন ইমানদারের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পরিমাণ সহ্য করতে পারে না, পারে না, কথা বলুন ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান, ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে গালি এ প্রাণী আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণী আর সহে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রক্ষা, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রক্ষা, পাবে না। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, সাভারের মুসলমানগণ পায় না কবু ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, ভাটপাড়ার মুসলমানগণ পায় না কবু ভয়। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রক্ষা, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রক্ষা, পাবে না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে নবীর আশিক, আল্লাহর জমিনে আশিক রাসূল থাকবে, আবার সাতমে রাসূল আল্লাহর নবীর জানের দুশ্মনেরাও থাকবে। বাংলাদেশের মুসলমান কখনো মেনে নিতে পারে না, পারে না, কথা বলুন ঠিক কিনা? এজন্য ওই নবীর জন্য যদি জীবন দেওয়ার দরকার হয়, যদি রক্ত দেওয়ার দরকার হয়, যদি হাত দেওয়ার দরকার হয়, পা দেওয়ার দরকার হয়, যদি গোটা জীবনটা দেওয়ার দরকার হয়, কারা কারা দেওয়ার জন্য প্রস্তুত আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। এজন্য এই নবীকে ভালোবাসার দরকার আছে। কেমন ভালোবাসবো? সাহাবাই কেরাম ভালোবাসতেন, নবীকে একটা গালি দিবে এর বদৌলতে তাকে ছেড়ে দিবে, কিন্তু সাহাবাই কেরাম সহ্য করেন নাই, বরং নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, তবুও নবীকে একটা গালি দেন নাই। এমনও ঘটনা আছে যে নবীর জন্য নিজের তাজা নাক কেটে দেওয়ার জন্য সাহাবাই কেরাম রাজি হয়ে গেছে। কেমন আজব সাহাবাই কেরাম, কারণ তারা নবীকে চিনেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জেরুজালেম বিজয় করলেন, জেরুজালেম বিজয় করতে গিয়া সারাদিন যুদ্ধ করার পরে রাত্রিবেলা যখন বিশ্রাম করলেন,
জেরুজালেমের চৌরাস্তায় একটা মূর্তি ছিল, ওই মূর্তিটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি। তো কাফেররা চিন্তা করলো মুসলমানদের সঙ্গে তো যুদ্ধ করে পারবো না, বরং কৌশলে তাদেরকে সাইজ করতে হবে, যেমন এখনো করে, ঠিক কিনা? তো কাফেররা চিন্তা করলো এদেরকে তো সাইজ করতে হবে, কিভাবে করা যায়? এই কাফেরদের একজন তাদের নবীর মূর্তির নাক ভেঙে ফেলছে। পরের দিন সকালবেলা চিঠি লিখে পাঠাইছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি লিখে বলতেছেন, আমর ইবনুল আস, যুদ্ধ করার জন্য আসছো ভালো কথা, কিন্তু আমাদের নবীর নাক কেন ভাঙলা? তোমাদের সঙ্গে যুদ্ধের ফয়সালা পরে হবে, নবীজির নাক ভাঙার বদলা আগে নিতে হবে। কাফেররা ঘোষণা করে দিল, আমাদের ঈসা নবীর মূর্তির নাক যে ভেঙেছে তাকে আমাদের হাতে তুলে দাও, না হলে কিন্তু পরিণতি ভালো হবে না। হযরত আমর ইবনুল আস, তিনি মুসলমান সৈন্য দলের সেনাপতি, তিনি জিজ্ঞাসা করলেন এই মূর্তির নাক কে ভেঙেছে? মুসলমান সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমরা কেউ ভাঙি নাই, কারণ আমরা তো আমাদের নবীকে যেমন মানি, আমাদের পূর্ববর্তী নবী তাদের উপরও আমরা ঈমান আনি। কথা বলুন ঠিক কিনা? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠাইলেন, আমাদের মধ্যে কেউ এই রকম কোনো কাজ করে নাই। ওই কাফেরেরা এবার আমর ইবনুল আসের কাছে চিঠি পাঠাইলেন, তোমরা যদি যে এই নবীর নাক ভেঙেছে তাকে আমাদের হাতে তুলে না দাও, তাহলে জেরুজালেমের চৌরাস্তায় তোমাদের নবী মুহাম্মদের মূর্তি বানাইয়া তার নাক ভেঙে প্রতিশোধ নেব। নাউজুবিল্লাহ বলবেন না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এর বেকুবের দল, যদি নাক ভেঙে প্রতিশোধ নিতে হয় তাহলে ধরে নাও আমি নিজে তোমাদের নবীর মূর্তির নাক ভেঙেছি, নাক যদি কাটতে হয় তাহলে আমি আমর ইবনুল আসের নাক কেটে ফেলো। খ্রিস্টানেরা খুশি হয়ে গেল, সেনাপতির নাক কেটে ফেললে তো যুদ্ধই শেষ। ওই সেনাপতির নাক কাটার জন্য তারা বিশাল মঞ্চ স্থাপন করলো। ওই মঞ্চের ভিতরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটার জন্য জল্লাদ যখন তরবারিটা নাকের কাছে আনলো, আমর ইবনুল আস নিজে নাক কুরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। খ্রিস্টানদের পাদ্রী দাঁড়াইয়া বলল, এই থামো থামো, আমাদের মুহাম্মদ, আমাদের নবী হযরত ঈসার নাক তারা ভাঙে নাই, বরং আমি নিজে আমাদের নবী ঈসার নাক ভেঙে তাদের উপর দায় চাপাইয়া দিছিলাম। কিন্তু মুসলমান তাদের নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তাদের মতো ঈমানদার আর একজনও হতে পারে না। এজন্য আমি নিজে কালিমা পড়ে আজকে মুসলমান হয়ে গেলাম। এরে বন্ধুরা আমার, ওই মজলিসে থাকা কমপক্ষে 50,000 খ্রিস্টান সঙ্গে সঙ্গে মুসলমান।